এখন আওয়ামী লীগ খুব ফেরার আলোচনা তুলছে, বারবার শোনা যাচ্ছে অনেক সে। শ্রদ্ধা তার প্রতি আমার, হ্যাঁ। কিন্তু আর বিশ্বাস করতে আর ভালো লাগে না, আর বিশ্বাস হয় না। আচ্ছা, তার কথা বাদ দিলাম। এবার নতুন কথায় আসি যে আওয়ামী লীগ যে ফেরার কথা বলছে, ২ টা একটা পর্যালোচনা দেখছিলাম যে, এক হচ্ছে যে তাদের একরকম শত্রুপক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার গঠন করলেন, সেখানে অনেকে বলেছেন ডি ফ্যাক্টো হেড হচ্ছে এই খলিল সাহেবই, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও। তিনি এখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ফলে সেটি আওয়ামী লীগের জন্য খুবই একটা দুশ্চিন্তার বিষয়। এরকম একটা পর্যালোচনা আছে, বা তাদের ফেরার জন্য আওয়ামী লীগের জন্য কি হয়েছে? দুশ্চিন্তা, বা তাদের রাজনীতিতে ফেরার জন্য একটা। না কেন, সাধারণ না, আমি পরিষদের সভাপতি কোনো, দুটোই সাধারণ বলি পরিষদের ডাক্তার সভাপতি তুষার, কোনো আপনি দুটো ক্ষমতাবান বিশ্লেষণ ব্যক্তি না। একসাথে দেন, দুটো সাধারণ বিশ্লেষণই একসাথে পরিষদের দেন। সভাপতি একটা সম্মানের পদ, এটা ক্ষমতার পদ না। হ্যাঁ, জি, সম্মানের পদ, কিন্তু আন্তর্জাতিক একটা পদ। ফলে তাদের একটা এরকম একটা বিশ্লেষণ যেমন আছে, সেটাকে আপনি ডিনাই করছেন। আরেকটা বিশ্লেষণ আবার এরকম আছে যে তিনি আমি যখন ডিনাই করছি না। আমি সাধারণ পরিষদের এই পদটা নিয়ে আমি ব্যাপারটা বলি। সাধারণ পরিষদে এইবার একটা টার্ন থাকে, সেই টার্নের মধ্যে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় ছিল। ফলে বাংলাদেশ একজনকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছে। সেটা এই সরকার থাকার কারণে খলিল সাহেব হয়েছেন, অন্য সরকার থাকলে হয়তো আরেকজন হতে পারতেন। এইখানে যে কাজটা তিনি করবেন, তিনি সাধারণ পরিষদের সভাগুলিতে সভাপতিত্ব করবেন। উনি তো আর জাতিসংঘের মহাসচিবও না, জাতিসংঘের অফিস বিয়ারও না। এটা একটা সম্মানের পদ, একটা রাষ্ট্রের পক্ষ হয়ে জাতিসংঘে সভাপতিত্ব করা। উনি ব্যক্তি সভাপতি না, কিন্তু বাংলাদেশ সভাপতি। বাংলাদেশ সভাপতিত্ব পদে ওনাকে পাঠিয়েছে। এবং এখানে যে ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটি হচ্ছে বিএনপি সরকারের একটা কূটনৈতিক সাফল্য। এটাকে অস্বীকার করা যাবে না, সত্য কথা। হুম, বড় বড় প্রতিষ্ঠানের, বড় বড় দেশের বিরোধিতা হুম। সত্ত্বেও বাংলাদেশ জিতে এসেছে। এখন বাংলাদেশ এখানে জিতে আসার ফলে উনি সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। অবশ্যই ওনার একটা আন্তর্জাতিক প্রভাব তৈরি হবে। সেটা তৈরি হওয়া ভালোই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী যদি আন্তর্জাতিক প্রভাব তৈরি হয়, সেটা কোনো খারাপ কিছু না। জি, আমি আসলে প্রসঙ্গটা, প্রশ্নটা হচ্ছে অন্যখানে। হ্যাঁ, আমি প্রশ্নটা আরেকটা প্রশ্নটা হচ্ছে যুক্ত করে অন্যখানে। দিয়েছিলাম আওয়ামী লীগের ক্ষেত্রে, কারণ মাঝখানে খুব এখানে আওয়ামী আওয়ামী লীগ লীগের ফিরবে। ভালো খারাপ হওয়ার কিচ্ছু নাই। হুম। আওয়ামী লীগের ভালো অথবা খারাপ হওয়ার কিচ্ছু নাই। উনি সাধারণ পরিষদের সভাপতি হয়, আওয়ামী লীগের ভালো মন্দ কিছুই আসে যায় না। কিন্তু সাধারণ পরিষদের সভাপতির কারণে কি দেশগুলো আওয়ামী নানান লীগ রকম চলে আন্তর্জাতিক গিয়েছিল? আন্তর্জাতিক নাকি লবিং করে সাধারণ না। পরিষদের সভাপতির কারণে আওয়ামী লীগ ফিরতে পারছে না? কোনটা? দুইটার কোনোটাই না। কিন্তু জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন রোল তো প্লে করে, যেমন ভলকার টুর তখন একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাদের সাথে একটা এইরকম একটা যোগাযোগ ছিল, এরকম আমরা তখন সময় শুনতে পেয়েছি। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, আহ, তার একটা মানে একটা গ্র্যাভিটি আছে তার পদের একটা, সেখানে মানে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিংকে তিনি ডিনাই করে দিতে পারেন, এরকম একটা অবস্থানে তিনি আছেন কিনা, এই একটা প্রশ্ন যেমন আছে। আমি এগুলো প্রশ্নটা হচ্ছে শেষ করি, সাধারণ ডাক্তার লোক যে আব্দুল লতিফ মনে সাহেব, মনে প্রশ্নটা অনেক শেষ কিছু করি, ভাবে না, তারপরে এগুলো হচ্ছে সেই চিন্তা। প্রশ্নের লেজটা হচ্ছে এসব এরকম। চিন্তা ভিত্তিহীন। তারপরের প্রশ্নটা হচ্ছে এরকম, আবার এরকমও আছে যে তিনি যখন আসলে এইরকম পদে, তাকে গণতন্ত্রের কথা বলতে হবে, তাকে আসলে ইনক্লুসিভনেসের কথা বলতে হবে। ফলে একটা দলকে নিষিদ্ধ করার পক্ষেও তিনি খুব একটা, মানে এই প্রসঙ্গ যখন উচ্চারিত হবে, বা যদি উচ্চারিত হয়, তাহলে আসলে সেখানে সেটি তিনি করতে পারবেন না। ফলে সেই একটা সুযোগ পেয়ে যাবে আওয়ামী লীগ। কোনটা আসলে, নাকি কোনোটাই ঠিক না? কোনোটাই না, কোনোটাই না। সাধারণ পরিষদের সভাপতিকে তার দেশ নিয়ে কেউ প্রশ্নই করে না। ওই দেশের সম্মানটা পায়, ওখানে যারা সভা করে, সেই সভাগুলি উনি পরিচালনা করে, ওই সভার কার্যক্রম পরিচালনা করে, কিছু ফর্মাল দায়িত্ব পালন করে। এটা একটা সম্মানের জায়গা, একটা সম্মানের দেশ। এই রাজনীতির সাথে ওনার ওই তাহলে কি পোস্টের আমাদের কোনো সম্পর্ক। রাষ্ট্রপতির মতো, মানে কোনো কাজ নাই, কিছুই করতে পারবেন না? আমি বারবার এই প্রশ্ন না করে আপনি একটুখানি ইন্টারনেটে গিয়ে একটুখানি দেখে নেন যে সাধারণ পরিষদের সভাপতি কি করে। আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা আমাদের দেশে সাধারণ পরিষদের সভাপতির চাইতে অনেক বেশি। আমাদের দেশকে যদি জাতিসংঘ মনে করেন, তাহলে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, আচ্ছা, মনে হয় মানে এটা অনেকটা স্পষ্ট হচ্ছে যে তিনি আসলে সাধারণ পরিষদের সভাপতি কোনো দেশকে কোনো নির্দেশ দিতে পারে? সাধারণ না। পরিষদের সভাপতি কোনো দেশকে কোনো অনুরোধ করতে পারে? এগুলো কোনোটাই পারে না। উনি শুধু সভা পরিচালনা করে ওইখানে কোথাও। ওগুলো সব করে মহাসচিব। মহাসচিব পদটা পাওয়ারফুল। আচ্ছা, তার মানে এইখানে হওয়ার, মানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়াতে জাস্ট একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, এতে আমাদের এটা কূটনৈতিক একটা সাফল্য খুব প্রেস্টিজিয়াস ভালোও ব্যাপার। হবে না, খুব। ওইখানে অনেক আলোচনা হবে, সেই আলোচনাগুলো উনি সভাপতিত্ব করবে, উনি মডারেট করবে। ওখানে যদি জুলফিকার আলী ভুট্টোর মতো কোনো বেয়াদব ঢুকে পড়ে, ঢুকে যে ওই যে কাগজপত্র ছিঁড়ে উড়াই দিয়ে বেরোয় গেছিল, ওই বেয়াদব গুলাকে কন্ট্রোল করবে, এগুলা করবে। পরিষদে অনেক ওয়াকআউট হয়, অনেক কিছু হয়, হুম, জাস্ট লাইক এ স্পিকার। আচ্ছা, আম, জি, মোটামুটি মোটামুটি স্পষ্ট হলাম একটু। মানে যেহেতু আওয়ামী লীগ প্রসঙ্গটা টানলাম, তাদের নির্বাচন, তারা উনি বলছে ভালো আমরা। ইংরেজি জানে। হ্যাঁ, অন্তত হুমায়ুন রশিদের পরে আরেকজন ভালো ইংরেজি জানা লোক ওখানে গিয়েছেন।
ফাইন। আমাদের বাংলাদেশ সম্পর্কে মানুষের অ্যাটলিস্ট এইটুক ধারণা হবে যে দেশে স্মার্ট লোকজন আছে। আচ্ছা।